ইরানে মার্কিন হামলার পর দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে ক্ষয়ক্ষতির চিত্র ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে বিভিন্ন গণমাধ্যম এই ধ্বংসলীলার বিবরণ দিচ্ছে। তবে মাটির নিচে থাকা স্থাপনাগুলোর প্রকৃত অবস্থা এখনও পুরোপুরি জানা যায়নি। হামলার আগেই গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরিয়ে ফেলার দাবি করেছে ইরান, যদিও ওয়াশিংটনের মতে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে সামনে আসছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে মিলছে নতুন তথ্য। এর মধ্যে ইরানের সবচেয়ে সুরক্ষিত বলে বিবেচিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের অন্তত ২টি বাংকারবাস্টার বোমা আঘাত হেনেছে। এতে স্থাপনাটির বিভিন্ন অংশে ২ থেকে ৬টি পর্যন্ত গর্ত তৈরি হয়েছে এবং নিকটবর্তী একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরা ও সিএনএন স্যাটেলাইট ছবি যাচাই করে এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে নাতানজ পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলায় তুলনামূলক কম ক্ষতি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। সিএনএনের তথ্য অনুযায়ী সেখানে মার্কিন বোমায় ৫.৫ মিটার ও ৩ মিটার প্রশস্ত দুটি গর্ত সৃষ্টি হয়েছে। তবে এখানকার ভূগর্ভস্থ সরঞ্জামের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নিরূপণ কঠিন, কারণ স্থাপনাগুলো মাটির অনেক গভীরে অবস্থিত। ফলে স্যাটেলাইট চিত্রে কেন্দ্রের ভেতরের অবস্থা বা ভূগর্ভস্থ কাঠামোর বিস্তারিত ধারণা পাওয়া যাচ্ছে না, যা কারও পক্ষেই জানা সম্ভব নয়। সিএনএন জানিয়েছে ইরানের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র ইস্পাহানে মার্কিন হামলায় অন্তত ১৮টি কাঠামো ধ্বংস হয়েছে। এর পাশাপাশি নিকটবর্তী কয়েকটি টানেলও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে এই কেন্দ্রেই সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রাখা হতো। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সকল পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছিলেন। তবে তেহরানের ভাষ্য, ইসরায়েলের সঙ্গে উত্তেজনার পরিপ্রেক্ষিতে মার্কিন হামলার আশঙ্কায় আগেই গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছিল। রাইসা মেহনাজ আরিবা, নিউজ ডেস্ক, N4G নিউজ।